আইপিএল 2026 ম্যাচ নম্বর 19 লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স এর লড়াই আমরা দেখতে পারবো। লখনৌ এর ঘরের মাঠে ডে নাইট ম্যাচ একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশে কি আমরা পরিবর্তন দেখতে পারবো? পিচ নিয়ে বড় আপডেট রয়েছে। কেমন পিচে ম্যাচ হবে, দুই দলের হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, সবকিছু বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে এই ম্যাচে কোন দল জয় পেতে পারে? ঘরের মাঠে লখনৌ নাকি গুজরাট টাইটান্স জয় পাবে? আরসিবি ও আরআর এর মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের দুজন উইনার পীযূষ এবং কেশব সরকার, আপনারা আমার ফেসবুক পেজ বং24 স্পোর্টসে মেসেজ করুন। আপনারা জিতে নিয়েছেন আপনাদের পছন্দের আইপিএল দলের জার্সি। এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এই ম্যাচে কোন তিনটি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের, কিন্তু প্রথমে আমরা এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখে নেব। আইপিএল এর ইতিহাসে 7 ম্যাচে মুখোমুখি হয়েছে। জিটি জয় পেয়েছে 4 ম্যাচে এবং লখনৌ জয় পেয়েছে 3 ম্যাচে। এবং আমরা যদি শেষ 5 ম্যাচের রেকর্ড দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে লখনৌ 3 ম্যাচে জয় পেয়েছে এবং জিটি জয় পেয়েছে 2 ম্যাচে। 2025 সালে শেষ 2 সাক্ষাতে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস জয় পেয়েছে। লখনৌ এর ঘরের মাঠে ম্যাচ হবে একানা স্টেডিয়াম, ডে নাইট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই মাঠের আমরা যদি অ্যাভারেজ দেখি 190 রান এবং ফার্স্ট ইনিংসে অ্যাভারেজ 192 রান। এই ম্যাচের পিচ নিয়ে যা আপডেট, পিচ নম্বর 4-এ খেলা হবে এবং পিচ কিন্তু একটু স্লোয়ার সাইড হবে। উইকেটে বোলাররা সাহায্য পেতে পারে। বিশেষ করে আমরা কিন্তু প্রথম ম্যাচেই দেখেছি যে একটা লো স্কোরিং ম্যাচ হয়েছিল এলএসজি ও ডিসির মধ্যবর্তী ম্যাচ। 141 রানের ম্যাচে ভালো ফাইট হতে দেখেছি। তাই লখনৌ এর বোলাররা কিন্তু এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত যে 3 ম্যাচ খেলেছে 3 ম্যাচেই কিন্তু ফাস্ট বোলাররা ভালো বোলিং পারফরমেন্স করেছে। তাই যে পিচে ম্যাচ হবে, পিচ একটু স্লোয়ার সাইড হতে পারে, ফাস্ট বোলাররা নতুন বলে সাহায্য পেতে পারে। এমনকি এই ম্যাচের পরিসংখ্যান যে বোলাররা ভ্যারিয়েশন করতে পারে সেই বোলাররা কিন্তু উইকেট শিকার করে, এমনকি স্পিনাররাও উইকেট থেকে সাহায্য পায়। আমরা কিন্তু এর আগেও দেখেছি একাধিক ম্যাচে। এবং যে পিচে ম্যাচ হবে সেই পিচের রেকর্ড যদি আমরা দেখি, শেষ 4 ম্যাচের মধ্যে এই পিচে 3 ম্যাচেই কিন্তু টোটাল চেজ হয়েছে। 144 রান, 166 রান এবং 227 রানও কিন্তু যে পিচে খেলা হবে এই পিচে চেজ হয়েছে। এবং ওভারঅল আমরা যদি একানা স্টেডিয়ামের রেকর্ড দেখি, পরিসংখ্যান, শেষ 9 ম্যাচের মধ্যে এই মাঠে 7 ম্যাচেই কিন্তু টোটাল চেজ হয়েছে। 170 রান, 180 রান, এমনকি 200 রানও চেজ হয়েছে, এমনকি 227 রানও চেজ হয়েছে লখনৌ এর ঘরের মাঠে। এবং 9 ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচে কিন্তু টোটাল ডিফেন্ড হতে দেখেছি, 203 রান এবং 231 রান। ওভারঅল যে পিচে ম্যাচ হবে এবং মাঠের যা রেকর্ড, যে দল প্রথমে টসে জিতে হোক বা টসে হেরে ব্যাটিং করবে, প্রাথমিক লক্ষ্য হবে যে 180 প্লাস বা 190 প্লাস করতেই হবে। যদি 200-র অধিক রান করতে পারে তাহলে কিন্তু ভালো। লখনৌ এর বোলিং ডিপার্টমেন্টের সঙ্গে গুজরাট টাইটান্সের টপ অর্ডার ব্যাটসম্যানদের লড়াই হবে। এবার 190-র কাছাকাছি রান বা 200-র অধিক রানও হতে পারে এই ম্যাচে যদি ব্যাটসম্যানরা ভালো লড়াই করতে পারে, কিন্তু উইকেটে বোলাররা সাহায্য পাবে এমনটাই অনুমান করা হচ্ছে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে কোন দল জয় পাবে এই ম্যাচে? ঘরের মাঠে লখনৌ নাকি গুজরাট টাইটান্স জয় পাবে? আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। এবং বাকি কোন দুটো প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের, কিন্তু তার আগে আমরা একাদশ দেখে নেব এবং ইনজুরি আপডেট। লখনৌ সুপার জায়ান্টের স্পিনার হাসারাঙ্গার পরিবর্তে, হাসারাঙ্গা চোটের জন্য এই টুর্নামেন্টে খেলতে পারবে না এবং হাসারাঙ্গার পরিবর্তে সাউথ আফ্রিকার স্পিনার জর্জ লিন্ডে দলের সঙ্গে যোগ দিয়েছে। লিন্ডে কি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে? কি আপডেট রয়েছে? প্রথমে আমরা লখনৌ সুপার জায়ান্টের একাদশ দেখব। লখনৌ এর শক্তিশালী একাদশ কেমন হবে জিটির বিরুদ্ধে? লখনৌ এর একাদশে মাকরাম, মিচেল মার্শ, ক্যাপ্টেন ঋষভ পান্ত, আয়ুষ বাদানি, নিকোলাস পুরান, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী, জর্জ লিন্ডে বা মনিরাম সিদ্ধার্থ,
এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে। এছাড়াও বোলিং ডিপার্টমেন্টে চ্যাম্পিয়ন মোহাম্মদ শামি, আবেশ খান, প্রিন্স যাদব, দিগ্বেশ রাঠি এবং মায়াঙ্ক যাদবেরও অপশন রয়েছে। টিম ম্যানেজমেন্ট যদি চায় যে জর্জ লিন্ডেকে খেলাবে চতুর্থ বিদেশি হিসেবে, এই ম্যাচে কিন্তু আমরা তাহলে দেখতে পারবো যে জর্জ লিন্ডে খেলতে পারে। এবার গুজরাটের একাদশ কেমন হবে, দুই দলের শক্তি ও দুর্বলতা বিচার করার আগে আমরা গুজরাটের একাদশ দেখে নেব। গুজরাটের একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে? জিটির শক্তিশালী একাদশ লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে ক্যাপ্টেন শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, রশিদ খান, রাহুল তিবাতিয়া। বোলিং ডিপার্টমেন্টে ফাস্ট বোলারদের মধ্যে কাগিসো রাবাদা, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, অশোক শর্মা। এবং এই ম্যাচে হয়তো গুজরাটের একাদশে আমরা পরিবর্তন দেখতে পারবো, বিশেষ করে রাবাদার ভালো ফর্ম নেই। জেসন হোল্ডার ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স করতে পারে। টিম ম্যানেজমেন্ট যদি চায় হোল্ডারকে একাদশে সুযোগ দেবে, তাহলে কিন্তু হোল্ডারকে আমরা হয়তো দেখতে পারবো এবং কুমার কুশাগ্রারও অপশন রয়েছে। জিটির একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এবার মাঠের পরিসংখ্যান কেমন, পিচ হবে, দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হবে, সবকিছু বিষয়ে আলোচনা করার পর এবার যদি আমরা দুই দলের শক্তি ও দুর্বলতা দেখি, এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে লখনৌ সুপার জায়ান্টের বোলিং ডিপার্টমেন্ট অনবদ্য বোলিং পারফরমেন্স করেছে। বিশেষ করে পাওয়ার প্লেতেই দুর্দান্ত বোলিং স্পেল মোহাম্মদ শামি, চ্যাম্পিয়ন মোহাম্মদ শামি দুর্দান্ত ফর্মে। পাওয়ার প্লেতে এলএসজির বোলাররা 3 ম্যাচেই 8 উইকেট শিকার করেছে। দুর্দান্ত বোলিং স্পেল করতে আমরা দেখেছি চ্যাম্পিয়ন মোহাম্মদ শামিকে এই টুর্নামেন্টে, এবং বাকি বোলাররাও কিন্তু ভালো বোলিং পারফরমেন্স করেছে। লড়াই হবে এই ম্যাচে লখনৌ এর বোলারদের সঙ্গে, ফাস্ট বোলারদের সঙ্গে গুজরাট টাইটান্সের টপ অর্ডার ব্যাটসম্যানদের। গুজরাটের টপ অর্ডার কিন্তু মূল শক্তি, সাই সুদর্শন, গিল, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর। গুজরাটের মিডল অর্ডার কিন্তু সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি। গত বছরেও সমস্যা ছিল এবং এই বছরও কিন্তু এখনো পর্যন্ত সেভাবে আমরা কিন্তু ভালো কিছু করতে দেখিনি। তাই মূল লড়াই হবে লখনৌ সুপার জায়ান্টের ফাস্ট বোলারদের সঙ্গে গুজরাট টাইটান্সের টপ অর্ডার ব্যাটসম্যানদের। জিটির টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি বড় স্কোর করতে পারে, ওপেনাররা যদি ভালো খেলতে পারে, তাহলে জিটি এই ম্যাচে এগিয়ে থাকবে। কিন্তু যদি লখনৌ এর ফাস্ট বোলাররা জিটির ব্যাটসম্যানদের শুরুতেই প্রাথমিক ধাক্কা দিতে পারে, তাহলে কিন্তু চ্যালেঞ্জ হবে যে জিটির মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিভাবে লড়াই করবে এই ম্যাচে। এবং আমরা যদি ব্যাটিং ডিপার্টমেন্ট দেখি লখনৌ সুপার জায়ান্টের, লখনৌ কিন্তু কলকাতার বিরুদ্ধে মুকুল চৌধুরী একার হাতে জয় এনে দিয়েছে। লখনৌ এরও কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টের সমস্যা রয়েছে, ভালো ফর্মে নেই পুরান, এবং ক্যাপ্টেন এক ম্যাচে ভালো পারফরমেন্স তিনি করেছেন। আশা করব যে সবাই যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে লখনৌ এর জন্য ভালো হবে। এলএসজির ব্যাটিং ডিপার্টমেন্টেও সমস্যা রয়েছে। জিটির বোলাররা প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এখনো পর্যন্ত ভালো ছন্দে মনে হয়নি। রাবাদাকেও আমরা সেভাবে এখন আর বোলিং করতে দেখতে পাই না যে রাবাদা ম্যাচ উইনার। তাই জিটির বোলাররাও কিন্তু এখনো পর্যন্ত ভালো পারফরমেন্স করতে পারেনি। ভালো দিক যে রশিদ খানের অলরাউন্ড পারফরমেন্স, ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স। এবার হোল্ডার যদি একাদশে সুযোগ পায়, হোল্ডারও কিন্তু অলরাউন্ড পারফরমেন্স করতে পারে ব্যাটে বলে। তাই দুই দলের শক্তি, মেন শক্তি লখনৌ সুপার জায়ান্টের এই মুহূর্তে বোলিং ডিপার্টমেন্ট, এবং জিটির মূল শক্তি জিটির টপ অর্ডার। লখনৌ এর ফাস্ট বোলাররা ভালো করতে পারলে লখনৌ এর জন্য ভালো হবে। এবার জিটির টপ অর্ডার যদি ভালো করতে পারে, তাহলে জিটিও এই ম্যাচে এগিয়ে থাকবে। এরপর যদি বোলাররা ভালো বোলিং পারফরমেন্স করতে পারে, ভালো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ দেখতে পারবো, এটাই আমি আশা করব। তাহলে আপনাদের কি মনে হচ্ছে, পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ, প্লেয়ারদের বর্তমান ফর্ম দেখার পর তাহলে কোন দল জয় পেতে পারে এই ম্যাচে? আপনাদের প্রেডিকশনের উত্তর কিন্তু লিখবেন কমেন্ট বক্সে। এবং আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি রান করবে? এবং আমাদের তৃতীয় প্রশ্ন, এই ম্যাচে কোন বোলার সবচেয়ে বেশি উইকেট পাবে? প্রথম প্রশ্ন, কোন দল জিতবে? দ্বিতীয় প্রশ্ন, কোন ব্যাটসম্যান বেশি রান করবে? ব্যাটসম্যানের নাম এবং রান সংখ্যা লিখবেন। এবং তৃতীয় প্রশ্ন, এই ম্যাচে কোন বোলার সবচেয়ে বেশি উইকেট পাবে? বোলারের নাম এবং কত উইকেট পেতে পারে
মেনশন করবেন কমেন্ট বক্সে। যাদের 3টে প্রশ্নের প্রেডিকশন সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি 2জন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। আরসিবি ও আরআর এর মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার কেশব সরকার এবং পীযূষ। আপনারা আমার ফেসবুক পেজ বং24 স্পোর্টসে মেসেজ করবেন। আমার সকল সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সদের কাছে আমার এটাই আশা, ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার প্রেডিকশনের উত্তর, ভিডিওটিকে হাইপ করে দেবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং যারা ক্রিকেটে প্রেডিকশন করতে পছন্দ করে তাদের সঙ্গে আপনারা কিন্তু শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতিরিক্ত রিস্ক নিয়ে কিন্তু কেউ খেলবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।